শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনে প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, আজ অমর ২১শে ফেব্রুয়ারি। আজও বাঙালিরা মনে রেখেছেন রফিক, শফিক, বরকত, সালাম, জব্বার সহ আরও অনেককে, যাদের রক্তের জন্য আমরা ফিরে পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। ২১শে টেলিভিশন পরিবার সকল ভাষা শহীদদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা। দর্শক, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, অন্যান্য খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, ছুটির দিনে ঘুরে আসি আমাদের টুকিটাকি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং থাকছে ২১শে সকালে প্রতিদিনের ২১শে কুইজ। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ শুক্রবার, বসন্তের ৮ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে শাবান ১৪৪৬ হিজরি। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৭ এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ২৭। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুরুতে আমাদের আয়োজনে রয়েছে অন্যান্য খবর সেগমেন্টে। এই পৃথিবীটা একটা আজব কারখানা। পৃথিবীতে ঘটছে বিভিন্ন রকম সব আজব আজব ঘটনা। এসব ঘটনা আমরা কতটুকুই বা জানতে পারি? তবে এ সকল তথ্য জানাতে আমরা ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের জন্য আয়োজন করি অন্যান্য খবর এই সেগমেন্টে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই আন্দোলনের মূল দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। দেশ ভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী মানুষ তাদের ভাষার অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। ১৯৪৮ সালে পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। ১৪৪ ধারা জারি করে ছাত্রদের মিছিল ঠেকাতে চেষ্টা করা হয়, কিন্তু ছাত্ররা তা অমান্য করে রাস্তায় নেমে আসেন। সেদিন মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেকে তরুণ ছাত্র শহীদ হন। পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র শহীদ হওয়ার পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। ভাষা শহীদদের মধ্যে ছিলেন রফিক, জব্বার, শফিউর, সালাম ও বরকত। এই ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে এবং ভাষা আন্দোলন আরও বেগবান হয়। ভাষা আন্দোলনের ফলে শেষ পর্যন্ত বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে সরকার বাধ্য হয়। এই আন্দোলন বাঙালির জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা যোগায়।
ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। তারপর 1999 সালের 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে 188টি দেশ সমর্থন জানালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পেছনেও একটি ঘটনা আছে। 1998 সালে কানাডার ভ্যাঙ্কুভারে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম জাতিসংঘের মহাসচিবের কাছে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন। এই স্বীকৃতির জন্য তারা তৎকালীন প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেন। এরপর প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে ইউনেস্কোর অধিবেশনের প্রস্তাব পেশ করেন। অবশেষে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হয় এবং আন্তর্জাতিকভাবে মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদার স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়। এই দিবসটি বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান জানানোর একটি প্রতীক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলা ভাষার জন্য নয়, বিশ্বের প্রতিটি মাতৃভাষার স্বীকৃতি ও সুরক্ষার জন্য পালিত হয়। এই দিনটি ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টে। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায়। কেননা সেসব খাবার যদি হয় কিছুটা ভিন্ন ধর্মী, তবে তো কথাই নেই। ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজকে আমরা শিখব কিভাবে চিকেন মোমো বানাতে হয়। দর্শক, এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি এই চিকেন মোমো বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো মুরগির মাংসের কিমা 250 গ্রাম, পেঁয়াজ কুচি 1টি, কাঁচামরিচ কুচি স্বাদ মতো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনেপাতা কুচি 2 চা চামচ, সয়া সস 1 চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ পরিমাণ মতো এবং তেল 1 চামচ। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে চিকেন মোমো বানানোর একটি ভিডিও ক্লিপ। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে। আমরা যারা শহরে থাকি, আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো। বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা, এইটুকুই যেন গন্তব্য। পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা, একটু যেন কথা বলারও সময় থাকে না। যান্ত্রিক এই ইট পাথরের শহরে আর আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা করতে তো পারি, কি তাই না? যেমন ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোন কোন জায়গাতে যেতে পারেন, এই সেগমেন্টটিতে জানাবো আপনাদেরকে। ছুটির দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন চট্টগ্রাম জেলার মহামায়া লেক থেকে। মহামায়া লেক বাংলাদেশের একটি সুন্দর এবং ঐতিহাসিক স্থান। মহামায়া লেক চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় অবস্থিত। মহামায়া নামের উৎপত্তি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, তবে স্থানীয়দের মতে এই নামের একটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। মহামায়া লেক একটি কৃত্রিম হ্রদ। এটি মূলত একটি সেচ প্রকল্প হিসেবে তৈরি করা হয়েছিল। এই প্রকল্পের শুরু হয়েছিল 2007 থেকে 2008 সালে এবং এর নির্মাণ কাজ শেষ হয় 2009 সালে। হ্রদটি তৈরি করতে প্রায় 23 কোটি টাকা ব্যয় হয়েছিল। 2010 সালের 29 ডিসেম্বর এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। প্রায় 11 বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদটি দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে 2 কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই হ্রদটি মূলত তৈরি করা হয়েছে কৃষি জমিতে সেচের জন্য পানি সরবরাহের উদ্দেশ্যে। এর পাশাপাশি এটি একটি সুন্দর পর্যটন কেন্দ্রেও পরিণত হয়েছে। এই লেকটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এটি স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গেও জড়িত বটে। লেকের বিস্তীর্ণ জলরাশি নয়নাভিরাম দৃশ্য তৈরি করেছে। লেকের চারপাশে সবুজ পাহাড়ের সারি মুগ্ধ করার মতো। লেকের মাঝে বেশ কয়েকটি ছোট ঝর্ণা রয়েছে, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এখানে কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। লেকের আশেপাশে ক্যাম্পিং করার সুযোগও রয়েছে। সব মিলিয়ে মহামায়া লেকের প্রাকৃতিক সৌন্দর্য খুবই আকর্ষণীয়। মহামায়া লেক অঞ্চলে সারা বছরই মোটামুটি উষ্ণ আবহাওয়া থাকে, তবে শীতকালে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে। বর্ষাকালে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই এই সময়ে ছাতা বা রেইনকোট নিয়ে যাওয়া ভালো। সপ্তাহান্ত এবং সরকারি ছুটির দিনগুলোতে এখানে পর্যটকদের ভিড় বেশি থাকে। আপনারা যদি শান্ত পরিবেশে ভ্রমণ করতে চান, তাহলে অন্য সময়ে যেতে পারেন। মহামায়া লেক ভ্রমণের জন্য সেরা সময় হলো বর্ষাকাল। বর্ষাকালে এই লেকের চারপাশে প্রকৃতি আরও প্রাণবন্ত হয়ে ওঠে, বিশেষ করে যখন চারপাশের পাহাড়গুলোতে নতুন করে সবুজ জেগে ওঠে এবং ঝর্ণাগুলোতে জল বেড়ে যায়, তখন এর সৌন্দর্য আরও বহুগুণ বৃদ্ধি পায়। তবে এর পাশাপাশি অন্যান্য সময়েও আপনি মহামায়া লেক ভ্রমণ করতে পারেন, কিন্তু বর্ষার মতো এত সুন্দর দৃশ্য নাও দেখা যেতে পারে। তাই দর্শক, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বছরের যে কোনো সময় আপনি মহামায়া লেক ভ্রমণ করতে পারেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে। প্রিয় দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে 21শে সকালের প্রতিদিনের 21শে কুইজ। আর আজকের কুইজ হলো 21শে সকালের আজকের আয়োজনের কত সালে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়?
আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন 21শে টেলিভিশনে ফেসবুক পেজে এবং ইউটিউবে কমেন্ট করে। আর সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। তাই তো বেশি বেশি করে কমেন্ট করে আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 ইমেইল সকাল@21শে-tv.com। আর আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21শে সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে। আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। এবং আবারও সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের 21শে সকালের এই আয়োজন। ধন্যবাদ সবাইকে।